সাথে বাজার মূল্য, ডিজেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি তুলনা করলে এই কর্মচারীর বেতন কমে গেছে অনেক। টাইম ভ্যালু অফ মানি শেষ। এখন একজন সিএনজি চালক, রাজমিস্ত্রি, হেল্পার মাসে 30,000 টাকা আয় করেন। একজন 20 গ্রেডের সরকারি কর্মচারী কি সিএনজি চালক, রাজমিস্ত্রি, হেল্পার দিনমজুরির চেয়ে খারাপ জীবনযাপন করবে? তাহলে রাষ্ট্রের এই পদে কে চাকরি করতে আসবেন? বেনজির আহমেদ, মতিউর রহমানরা তো সব সরকারি কর্মচারীর প্রতিনিধিত্ব করেন না, তারা রাজনৈতিক আশ্রয় দুর্নীতি করে গেছেন। রাষ্ট্র কি চায় কম বেতনের চাকরিজীবীরা দুর্নীতির মাধ্যমে জীবনযাপন করুক? বিনা সুদের গাড়ি কি একজন কর্মচারী পান? তার কি পরিবার নিয়ে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করার অধিকার নেই? যেখানে একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান 2022 সালে প্রকাশ করেন যে 4 সদস্যের কোনো একটা পরিবারে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করার জন্য 22,000 টাকা প্রয়োজন। এটা 2022 সালের রিপোর্ট। সেই ক্ষেত্রে একজন নতুন নভিস কর্মচারী সে স্টার্টিংয়ে কত বেতন পায়? একটা 20 গ্রেডের কর্মচারী 15,400 মতো, একটা 16 গ্রেডের কর্মচারী 17,500 টাকার মতো, বা একটা 13তম গ্রেডের কর্মচারী কত বেতন পায়? 18,500 টাকার মতো। ক্ষেত্র বিশেষে 500-1000 টাকা এদিক সেদিক হতে পারে। এই হলো সরকারি চাকরির অবস্থা, সরকারি কর্মচারীদের অবস্থা। সাধারণ মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত, তারা ইচ্ছে করলে মুদ্রাস্ফীতির চাপ সামলাতে পারে না। যেমন সিএনজি চালক কিছুদিন পর পর ভাড়া বাড়ান, রাজমিস্ত্রি মজুরি বাড়ান, তৈরি পোশাক শিল্পে মজুরি বাড়ে, ব্যাংক ভালো বেতনের পাশাপাশি দৈনিক টিফিন ভাতা পাওয়া যায়। অলরেডি কালকে বিজ্ঞাপন আসে টিফিন ভাতা প্রায় ডাবল করে ফেলছে। যেখানে প্রতিদিন একজন ব্যাংক কর্মকর্তা 200 টাকা করে টিফিন ভাতা পেত, এখন প্রায় ডাবল করেছে কালকে যে প্রজ্ঞাপন দেখলাম। আর একজন কর্মচারী 1 মাসে 200 টাকা টিফিন ভাতা পায়। এটা মানে বৈষম্য বললেও বৈষম্যকে লজ্জা দেওয়া হবে। কিন্তু আমাদের মতো সরকারি চাকরিজীবীদের নীরব কান্না ছাড়া কিছুই নেই। নিয়ম অনুযায়ী 2020-21 সালে আমাদের একটা পে স্কেল আসার কথা, কিন্তু 2025 সাল আসলো, কোনো পে স্কেলের কোনো খবর নেই। যাই হোক, বলার কিছু নেই। এর মধ্যে শুরু হয়েছে মহার্ঘ ভাতা। কেউ কেউ বলতেছে যে যারা নিচের দিকে আছে তারা বেশি পাবে, যারা নিচের দিকে আছে, যারা গ্রেড নিচের দিকে আছে তারা বেশি পাবে। কিভাবে বেশি পাবে? দেখা যাবে যে 3,000, সর্বনিম্ন 3,000, সর্বোচ্চ 15,000। 3,000 কে পাবে? সচিব। নিচের দিকে পার্সেন্টেজ বেশি দেবে। কিভাবে দেবে পার্সেন্টেজ? কিচ্ছু বলার নাই। বোবা প্রাণীদের সবাই মারতে পারে, ধরতে পারে। অবশ্যই বাস্তবসম্মতভাবে বাজার ভিত্তিক একটা মহার্ঘ ভাতা চাই। পাশাপাশি নতুন যে পে স্কেল আসবে সেটাও যুগোপযোগী, কর্মচারী স্বার্থকে গুরুত্ব দিয়ে মহার্ঘ ভাতা এবং পে স্কেল চাই, যাতে তারা তাদের ন্যূনতম মৌলিক চাহিদা সম্পন্ন করতে পারে।